নমস্কার বন্ধুরা, অনুদির রান্নাঘরে তোমাদের আরও একবার স্বাগত। তো চলো বন্ধুরা, আজকে আমি আর একটা স্ন্যাক্স আইটেম তোমাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে ভেন্ডির পকোড়া, ভেন্ডি বা ঢ্যাঁড়স যাই হোক যেটাই বলো না কেন সেটার পকোড়া। এটা একটু নতুনত্ব, ক্রাঞ্চি টাইপের। দেখো কি কি লাগছে পরপর তোমাদের আমি দেখিয়ে দিয়ে চলো দেখি কিভাবে এটাকে তৈরি করি। এটার জন্য যেহেতু ভেন্ডির পকোড়া আমার অবশ্যই ভেন্ডি লাগবে, ভেন্ডি নিয়েছি কিছু। আর লাগবে আমার চালের গুঁড়ো, কিছুটা বেসন, একটু আদা বাটা, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ আর তেল। এই অল্প জিনিস দিয়ে চলো কি সুন্দর একটা মুচমুচে পকোড়া তৈরি করি। তো চলো বন্ধুরা, কিভাবে আমি পকোড়াটা করি পরপর দেখাই। তো বন্ধুরা দেখো, আমাকে ভেন্ডিটাকে এইভাবে কেটে নিতে হবে। মাঝখান থেকে এইভাবে একটা ফালি দেব, তারপরে আবার আর একটা ফালি দেব, দিয়ে এরকম একটা ফুলের মতো তৈরি করে নেব। এইভাবে নিচটা অবধি যেন না যায়, নিচটা লেগে থাকবে। ভেঙে গেল। এইভাবে সব ভেন্ডিগুলো আমি মাঝখান থেকে ছিঁড়ে নেব। আর বন্ধুরা, আমার চ্যানেলটাকে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর লাইক করে দিতে ভুলো না, বন্ধুদের মধ্যে শেয়ার অবশ্যই করে দিও। তো চলো, ভেন্ডিগুলো আমার কাটা হয়ে গেছে, এবার আমি ব্যাটারটা তৈরি করে নিই। তো চলো ব্যাটারটা তৈরি করি। তো ব্যাটারটা তৈরি করতে বন্ধুরা আমি কিছুটা চালের গুঁড়ো নিয়ে নিলাম। এবার নেব কিছুটা বেসন। এবার নেব আমি একটু লঙ্কার গুঁড়ো, আর নেব একটু হলুদ। এবার নিচ্ছি একটু আদা বাটা, তারপরে স্বাদ অনুসারে এবার লবণ দিতে হবে। এবার আমি এটাকে সুন্দরভাবে ঘন ঘন করে মেখে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমার তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে। এবার আমি ভেন্ডিগুলোকে এইভাবে মাখিয়ে মাখিয়ে গ্যাসটা কমিয়ে ছেড়ে দিচ্ছি। চালের গুঁড়ো অবশ্যই দেবে, তাহলে পরে মুচমুচে হবে। এইভাবে আমি পরপর বড়াগুলোকে ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমার পকোড়া বড়াগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে, লাল লাল হয়েছে আর পুরো শক্ত মুচমুচে। এটা তোমরা ডালের সাথেও খুব ভালো লাগবে, আবার বিকালবেলা চায়ের সাথেও স্ন্যাক্স হিসাবে এটা খেতে পারো। এবার আমি পরপর বড়াগুলোকে আবার ভেজে তোমাদেরকে আর এক খোলা ভেজে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমার পকোড়াগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে, একদম মুচমুচে পকোড়া। তো চলো এবার পরিবেশন করি। বলবো তাহলে বন্ধুরা, দেখলে কত সহজে একটা ভেন্ডির কত সুন্দর পকোড়া তৈরি হয়ে গেল। তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো এবং খেয়ে আমাকে কমেন্টস করে জানিও কেমন লাগলো। আশা করি ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। প্রচুর লাইক করো, শেয়ার করো, আর আমার ফেসবুক পেজটা ফলো করো। তো চলো আজকের মতো এই পর্যন্তই। আর একদিন হাজির হব আর একটা কোনো নতুন রেসিপি নিয়ে। টাটা।